মানুষ তো দূরের কথা, ওই টয়লেটগুলোতে অনেকগুলো আমি দেখে এসেছি সশরীরে। এখানে কুকুর বিড়ালও ঢোকে না, তারা অন্যদিকে যায়। তাকে প্রথমেই দালাল দ্বারা আক্রান্ত হতে হবে না। প্রতিটা হাসপাতালের গেটে অসংখ্য দালাল, এদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ এবং বিভ্রান্ত। এই দালাল ভেদ করে সে হাসপাতালের ভেতরে ঢুকেই সে দেখতে পারে ওয়েটিং এরিয়া থেকে শুরু করে প্রতিটা জায়গায় ময়লা আবর্জনা, মশা মাছি, মানে রোগের চাষ ক্ষেত্র মনে হচ্ছে না হাসপাতাল। হয়তো সরকারে থাকা একজন মানুষের মুখে আপনারা এই কথাগুলো শুনে অভ্যস্ত না। আমি এটা বলছি এই কারণে যে জিনিসটা ভয়াবহ পর্যায়ে চলে গেছে। সাধারণ মানুষ সেই ময়লার ভেতরে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। তারপরে সে চায় একজন ডাক্তার তাকে দেখুক, একটু যত্ন করে দেখুক। তারপরে সে চায় 4টা ওষুধ লেখা থাকলে 2টা ওষুধ যেন সে অন্তত হাসপাতাল থেকে ফ্রি পায়। আর যদি তাকে 4টা টেস্ট দেওয়া হয়, 2টো টেস্ট অন্তত বিনামূল্যে তার হাসপাতালটাতে সে যেন করতে পারে। আমার কাছে মনে হয়েছে এইটুকুই হচ্ছে একটা সাধারণ মানুষের চাহিদা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কাছে। এই সাধারণ মানুষের সংখ্যা কোটি কোটি। আমরা যারা প্রিভিলেজড, এই রুমে আমরা সবাই যারা আছি, আমরা প্রত্যেকে প্রিভিলেজড, কেউ বেশি কেউ কম। তো বাংলাদেশের শতকরা 80% মানুষ, তারা কিন্তু ওই গ্রুপটাতে যাদেরকে এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যাওয়া ছাড়া আর কাছে কোনো বিকল্প অপশন নাই। এই যে কোটি কোটি মানুষ, সে একটা ময়লা ছাড়া জায়গায় বসে ডাক্তারের অপেক্ষা চাচ্ছে, ঢোকার মুখে দালালের অত্যাচার থেকে বাঁচতে চাচ্ছে। অনেক ঘন্টা অপেক্ষার মধ্যে তার টয়লেটে যেতে হলে, মানুষ তো দূরের কথা, ওই টয়লেটগুলোতে অনেকগুলো আমি দেখে এসেছি সশরীরে। এখানে কুকুর বিড়ালও ঢোকে না, তারা অন্যদিকে যায়। এবং সে একজন চিকিৎসকের সাথে দেখা হোক, একজন স্বাস্থ্যকর্মী প্রশিক্ষিত তাকে সুন্দর করে দেখুক, 3 মিনিট বা 5 মিনিট, 2টো ওষুধ সে পাক, 2টো দরকারি পরীক্ষা যেন সেখানে হয়ে যায়, এইটুকুই তার চাওয়া। এবং আমরা এই 54 বছর এই স্বাধীন দেশে এইটুকু দিতে পারিনি শতকরা 80% মানুষ। এটা আমাদের সবাইকে অ্যাকনলেজ করতে হবে যে এই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা।